মুমিন ব্যক্তি মূলত আল্লাহকে ভালোবাসে। মানুষের ভালোবাসা যদি হয় আল্লাহর জন্য, তখন স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসেন। হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি তার মুমিন ভাইয়ের সাক্ষাতের উদ্দেশ্যে ঘর থেকে বের হলো। পথিমধ্যে আল্লাহ এক ফেরেশতাকে মানুষের বেশে পাঠালেন। ফেরেশতা জিজ্ঞাসা করল, তুমি কোথায় যাচ্ছ? সে উত্তর দিল, এই গ্রামে আমার এক ভাই থাকেন, তাকে দেখতে যাচ্ছি। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তোমার প্রতি কি তার কোনো অনুগ্রহ রয়েছে যার বিনিময় দিতে যাচ্ছ? সে উত্তরে বলল, না, আমার যাওয়ার উদ্দেশ্য আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। ফেরেশতা বলল, তাহলে শুনো, আমি তোমার নিকট আল্লাহর দূত হিসাবে এসেছি একথা জানানোর জন্য যে আল্লাহ তোমাকে ভালোবাসেন যেমন তুমি তোমার ভাইকে আল্লাহর জন্য ভালোবাসো। আল্লাহর জন্য কাউকে ভালোবাসলে তাকে সে কথা জানিয়ে দেওয়া উচিত, তাহলে উভয়ের পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হবে এবং সে ভালোবাসা হবে আরও সুদৃঢ়। মিকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ অন্যকে ভালোবাসলে সে যেন তাকে ভালোবাসার কথা জানিয়ে দেয়। ইসলামের এই পবিত্র ভালোবাসায় যেন অপবিত্রতা না হয়। সব জিনিসের বৈধ অবৈধ ক্ষেত্র রয়েছে, ভালোবাসার বিষয়টি এর ব্যতিক্রম নয়। বিবাহের পূর্বে ছেলেমেয়ের ভালোবাসা ইসলামের দৃষ্টিতে অবৈধ, অন্যায়। এতে চারিত্রিক পবিত্রতা বিনষ্ট হয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রে তৈরি হয় অশান্তি ও বহুমুখী সংকট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো পুরুষ যখন পর নারীর সঙ্গে নির্জনে সাক্ষাৎ করে তখন সেখানে তৃতীয়জন হিসাবে শয়তান উপস্থিত থাকে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের বেবিচার দেখা, মুখের বেবিচার কথা বলা, হাতের বেবিচার স্পর্শ করা, পায়ের বেবিচার তার দিকে চলা।